আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ সবার মনের অবস্থা ভালো রাখুক, আমিন। আজকে অনেক যুগ পর চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে যেখানে গিয়েছিলাম লিটারেলি আমাদের হৃৎপিণ্ড, কলিজা, ফুসফুস সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিলো এবং কান মুখ দিয়ে ধোঁয়া বের হতে শুরু হয়ে গেছিলো। এবং কেন হলো, কোথায় হলো, তার সবই থাকবে আজকের ভিডিওতে। তো আজকে নিয়ে ছিল যে পিৎজা খাবো, তো সেই উদ্দেশ্য মাথায় রেখে বাসা থেকে বেরিয়ে পড়লাম এবং সবার আগে গেছিলাম পিৎজা টঙে। বাট সেখানে পা রাখার জায়গা নাই, সেখানে এতটাই ক্রাউড ছিল। দেন আমরা চলে আসলাম পিৎজাসে। এখানকার পিৎজা বরাবরই আমার ভীষণ পছন্দ, আর এটা একটা রুফটপ রেস্টুরেন্ট হওয়ার কারণে এটার ভিউটা আমার ভীষণ ভালো লাগে। এটা রাজশাহী মহিলা কলেজ এবং নজমুল হক স্কুলের একদম কাছেই অবস্থিত। এখানে বসলে মানে দুইটারই গেট দেখা যায়, আর এটার ভিউটা ভীষণ ভালো লাগে দেখতে। তো আমরা এখানে একটা পিৎজা অর্ডার করলাম আর ওয়েট করতে থাকলাম। আর আমাদেরকে কোম্পানি দিচ্ছিল এই বিলাইটা। আমাদেরকে প্রায় 15 মিনিটের মধ্যে আমাদেরকে পিৎজা সার্ভ করলো, আর এটা দেখতে কতটা টেম্পটিং লাগছে। যেহেতু আমাদের হাতে অনেক কম সময় ছিল, তো আমরা অনেক অল্প সময়ের মধ্যেই এটার সার্ভিসটা পেয়ে গেছি, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। পিৎজাতে টপিংস এবং চিজ অনেক ভরপুর ছিল। এটার কোয়ালিটি নিয়ে অবশ্যই কোনো কথা হবে না। আর দেখেন পিৎজার চিজটা কি সুন্দর পুল হচ্ছে। তো আমি ফার্স্ট বাইট নেওয়ার সাথে সাথেই মানে একটা ফ্লেভারের ব্লাস্ট হয়েছে মুখে। বাট একটু পরে আমি যেটা বুঝতে পারলাম, এটার স্পাইসি লেভেল এতটা হাই, মানে আমার বেবি হওয়ার পর থেকে আমি ঝাল খাওয়া অনেক বেশি কমিয়ে দিয়েছি, আর তার মধ্যে এটা ছিল অনেক বেশি স্পাইসি। আসলে ফার্স্ট বাইট আমি অতটা বুঝতে পারিনি, তো আমি ভাবছিলাম যে আর কিছু বাইট নিলে হয়তো ঝালটা আমার টেস্ট বারের সাথে ইউজ টু হয়ে যাবে, বাট একদমই তা হচ্ছিল না। বাট যেহেতু নিয়ে নিয়েছি আর এটা শেষ করতে হবে, তো আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি কোনোভাবে খেয়ে এটা শেষ করি। বাট কিছু মানে 2টা স্লাইস খাওয়ার পরে আমার আর সাহস হচ্ছিল না, তারপরেও আমি কোনোভাবে এটা খাচ্ছিলাম। দেন যখন ওয়েটার আমাদেরকে পানি সার্ভ করতে আসে, তখন আমরা বললাম যে এটা তো অনেক বেশি স্পাইসি, আর যেহেতু আমাদের ছোটো একটা বেবি আছে, ওকেও টেস্ট করাতে পারছিলাম না, তো আপনি একটা টেস্ট করেন। তো উনি বলছেন না, আমাদের পিৎজা তো এত স্পাইসি হওয়ার কথা না, তো আপনারা কি পিৎজা অর্ডার করেছেন? তখন আমরা বললাম যে আমরা তো চিজি চিকেন পিৎজা অর্ডার করেছিলাম। তো বলছে তাহলে আমাদের ভুল হয়েছে, আমরা এটা চেঞ্জ করে দিই। তখন আমাদেরকে চেঞ্জ করে অ্যাকচুয়ালি আমাদেরকে নাগা পিৎজা দিয়ে দিয়েছিল। পিৎজার টেস্টটা অনেক ভালো ছিল, বাট আসলে ওটার স্পাইসি লেভেলটা আমরা নিতে পারছিলাম না। তো আমাদেরকে তারপরে চেঞ্জ করে আমাদেরকে চিজি চিকেন পিৎজা দিল। আর এটা খাওয়ার পরে মানে এতটা রিলিফ পেলাম, এটার স্পাইসি লেভেল একদমই ছিল না, মানে যেটা নর্মাল হওয়ার কথা। আর এটা আমার বেবিও অনেক বেশি এনজয় করছিল। বাট এটার থেকে নাগা পিৎজাটা অনেক বেশি টেস্টি। যারা আপনারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই ওটা